এইচএসসি বন্ধুরা, তোমাদের মাঝে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের এইচএসসি আইসিটি সিলেবাস কমপ্লিট তো দূরের কথা, বইই ধরা হয়। অনেকের কিন্তু অল্পের জন্য A+ মিস হয়ে যেতে পারে, আবার এমন অনেকেই আছে আইসিটির অঙ্ক বুঝেই না। এই তিনটি সমস্যার কোনো একটি, দুটি কিংবা তিনটি সমস্যায় যদি তুমি ফেস করে থাকো, তাহলে আমার এই অনলাইন কোর্সটি তোমার জন্য। 3 মাস মেয়াদী এই অনলাইন কোর্সটির ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী মাসের 1 তারিখ। 1 তারিখের মধ্যে ভর্তি হলেই কিন্তু 50% ডিসকাউন্ট, এবং পুরো কোর্সে পড়াবো আমি নিজেই। ভর্তি হতে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা সরাসরি SMS করতে পারো। আর পুরো ভিডিওটি দেখতে পারো আমার ক্লাস কেমন লাগে কিংবা আমার পড়ানো তুমি আসলেই বুঝবে কিনা। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে আজই ভর্তি হয়ে যাও। তাহলে এখন আমাদের শুরু হবে 31 নাম্বার থেকে। আজকে এবং গতকালকে আমাদের কমপ্লিট হয়েছিল 30 পর্যন্ত। সো 31 নাম্বার অঙ্কটা কি ছিল? এ বি তার উপর নট, দেন এটা হচ্ছে 31 নাম্বার অঙ্ক। এ বি তার উপর নট, তারপর এ নট প্লাস বি, এ নট প্লাস বি, এটা হচ্ছে আমাদের আজকের 31 নম্বর অঙ্ক, এবং এখান থেকে শুরু হলো। ওকে, তো এখন যদি আমি এটা সমাধান করি, দেখো তো একটু এটা কিভাবে সমাধান করা যায়। আশা করি তোমরা পারবে। দেখো এই বারটা প্রথমে আমাদেরকে ভাঙাতে হবে। এ বার প্লাস বি বার, তারপর এ বার প্লাস বি, ওটা যা ছিল তাই বসাবো আর এখানে শুধু ভাঙবো। এবার দেখো প্রত্যেকটার সাথে গুণ করতে হবে। কিভাবে? এ নট একবার এ নটের সাথে গুণ করো, এ নট ইন্টু এ নট। এ নট একবার বি এর সাথে গুণ করো, এ নট ইন্টু বি। তারপর বি নট মানে এ নট দ্বারা দুইটাকে গুণ করা শেষ। ওকে, তারপর মানে এ নট দ্বারা দুটোকে গুণ করা শেষ। এখন আমরা বি নট দ্বারা গুণ করব। তো বি নট দ্বারা গুণ করলে এ নট ইন্টু বি নট, আর বি নট একবার বি এর সাথে গুণ হবে, বি নট ইন্টু বি। তাহলে এ নট গুণ করলে এ নট গুণ করলে এ নট হবে। এখানে থাকবে এ নট বি, এখানে এ নট বি নট থাকবে, বাট ওপাশে গেলে আবার বি নট আর বি গুণ করলে কি হবে? বি হবে, বি নট গুণ করলে জিরো, জিরো হবে। বি নট গুণ করলে 0 হবে। দেখো এই তিনটা অংশ থেকে, প্রথম তিনটা অংশ থেকে আমরা কমন নিতে পারি শুধু এ নট। তাহলে এ নট কমন নিলে প্রথমটা থাকবে 1 প্লাস, পরেরটা থাকবে বি, পরেরটা থাকবে বি নট। ওপাশে 0 দেওয়ার দরকার নাই, 0 লাগবে না। ওকে, 0 বাদ দাও। 1 এর সাথে যদি আমরা বি যোগ করি, যোগের উপপাদ্য অনুযায়ী 1 এর সাথে বি যোগ করলে 1 হবে, তার সাথে বি নট যোগ করলে 1 হবে। অর্থাৎ এখানে এ নট হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কে কোথায় বুঝো নাই আমাকে একটু বলো। না বুঝলে আমাকে একটু বলো প্লিজ। ওকে, এবার আমরা 32 নম্বর অঙ্কে চলে যাব। 32 নম্বর অঙ্কটা তোমরা আগে একটু ট্রাই করবা, দেখি কেমন পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে, তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা? কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই, বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে। তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর। যেমন লেকচার 5, 6, 7, 8, 9, প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট
নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগোরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক